নমস্কার প্রিয় বন্ধুরা, সুদূর কলকাতা তথা বাংলা থেকে ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি হয়ে এবার চলে এলাম একেবারে প্রশান্ত মহাসাগরের পারে পেরুর রাজধানী শহর লিমাতে। এই ভিডিওতে এই লিমার প্রথম দিনের ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা এইমাত্র পেরুর ক্যাপিটাল সিটি লিমা এসে পৌঁছলাম, আর এটা হচ্ছে লিমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে আমরা 8 দিন থাকবো এবং বিভিন্ন জায়গা ট্রাভেল করব। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছি। এখন আমরা এখান থেকে ট্যাক্সি ধরে আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব। প্রিয় বন্ধুরা, দক্ষিণ আমেরিকার সবথেকে গুরুত্বপূর্ণ স্থান বা দর্শনীয় স্থানগুলো এই পেরুতেই অবস্থিত। এখানেই রয়েছে মাচু পিচু, এখানেই রয়েছে রেইনবো মাউন্টেন, এখানেই রয়েছে টিটিকাকা হ্রদ। আর এজন্যই এই লিমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দক্ষিণ আমেরিকা মহাদেশে। প্রিয় বন্ধুরা, আমরা পেরুর ক্যাপিটাল সিটি লিমাতে এসে পৌঁছালাম এবং লিমা এয়ারপোর্ট থেকে সোজা হোটেলে চলে এলাম। হোটেলটির নাম হচ্ছে জোস অ্যান্টোনিও হোটেলস। এটি প্যাসিফিক ওশানের পাশেই হোটেলটি। আর এখান থেকে হোটেলে আসতে আমার সময় লাগলো 30 থেকে 35 মিনিট সময় লাগলো। আর এই হোটেলটিতে আমরা 2 দিন থাকবো, অর্থাৎ 2 রাত্রি থাকবো। এখান থেকে আমরা লিমার যে সাইট সিন অর্থাৎ লিমা সিটি ট্যুর এখান থেকে করবো এবং লিমাটা ঘুরে দেখবো এখান থেকে। প্রিয় বন্ধুরা, এই জোস অ্যান্টোনিও হোটেলের ওয়েবসাইট লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনি যাবতীয় তথ্য পেয়ে যাবেন এই হোটেল সংক্রান্ত। আমরা এখন আমাদের এই লিমার যে হোটেলে আছে জোস অ্যান্টোনিও, সেখানে আমরা ব্রেকফাস্ট করছি। আমাদের ব্রেকফাস্টের মেনু হলো, দেখতেই তো পাচ্ছেন, ইটিয়াল স্যান্ডউইচ, ফ্রুটস, দই, ফলের রস, কেক, প্যানকেক, কোনো কিছুই বাকি নেই, সব কিছুই আছে। একদম প্রচুর খাবার দাবার, খেয়ে পারলে হয়। এখন খেয়ে নিই দুজনে এই পেরুর ক্যাপিটাল সিটি লিমার হোটেলে। প্রিয় বন্ধুরা, সকাল হতেই ব্রেকফাস্ট ছেড়ে আবার বেরিয়ে পড়লাম লিমা সিটিতে। এই হোটেল থেকে, যে হোটেলে আমরা রাতে ছিলাম, সে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আমরা আমাদের জন্য গাড়ি চলে এসেছে, সেই গাড়িতে করে আমরা এই সিটির বিভিন্ন দিকে ঘুরে দেখবো এবং সেগুলো আপনার সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, ধন্যবাদ। চিলির ভ্যালপারাইজোর মতো আমরা এই পেরুর লিমাতেও দেখতে পাচ্ছি কালারফুল বহুতল বাড়ি, খুব সুন্দর কালারফুল বাড়িগুলো। অর্থাৎ পাশাপাশি দেশ, একটু সিমিলারিটি থাকবে, সেটাও আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। এই লিমার একটি মানি এক্সচেঞ্জ কাউন্টারে এলাম এবং সেখান থেকে আমরা টাকা এক্সচেঞ্জ করে নিয়ে গেলাম। এটা হচ্ছে এখানকার কারেন্সির নাম হচ্ছে সোলস। Talking about that were given by the different countries that visit us. The name of the plaza here is Plaza Miguel Grau. The statues in the center is related with one of the principal battles that we had. That the principal hero was Mr. Miguel Grau. That he is going to appear in a moment, because the front of the statues is just when we finish the monument. This man that is here to the left hand side with the knee doing an angle, Mr. Miguel Grau was an admiral from the Navy that supported us during the big battle. আমরা চলে এলাম পেরুর একটি সুন্দর জায়গা, সান মার্তিন স্কয়ার। খুব সুন্দর, চারিদিকটা ঘুরে দেখছি আমরা। সান মার্তিন স্কয়ার, সান মার্তিনের স্ট্যাচু। এবার আমরা চলে এলাম লিমার একটি গুরুত্বপূর্ণ জায়গা, প্লাসা দা মেয়র। খুব সুন্দর জায়গা স্কয়ারটিতে আমরা ঘুরে ঘুরে দেখছি। স্কয়ারটা খুব সুন্দর। এখানে যে জিনিসগুলো আছে, যেমন আছে প্রেসিডেন্সিয়াল হাউস, দূরে দেখতে পাচ্ছি প্রেসিডেন্সিয়াল হাউস। এইদিকে দেখতে পাচ্ছি এটা মেইন চার্চ, ক্যাথলিক চার্চ, মেইন ক্যাথলিক চার্চ। আর এই হলুদ রঙের বিল্ডিংটা, এটা হচ্ছে মেয়র হাউস। এখানে এই একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। স্কয়ারের মাঝারে থেকে সুন্দর ফাউন্টেন, অনবরত জল পড়ছে। এটা হচ্ছে লিমার মেইন ক্যাথিড্রাল চার্চ।
মেইন ক্যাথিড্রাল চার্চ অফ লিমা। এটি একটি সুন্দর হোটেল, লিমার গ্র্যান্ড হোটেল বলিভার। এবার আমরা এই গ্র্যান্ড হোটেলের ভিতরে এগিয়ে চলেছি। এটা হচ্ছে লিমার প্রেসিডেন্সিয়াল হাউস। খুব সুন্দর, আমরা দেখছি লাল রঙের ফ্ল্যাগটা উঠছে। প্রিয় বন্ধুরা, এই প্রেসিডেন্সিয়াল হাউস হলো পেরুভিয়ান গভর্নমেন্টের প্রশাসনিক কাজকর্ম সম্পাদনের কার্যালয় এবং পেরু রাষ্ট্রপতির অফিসিয়াল রেসিডেন্স। এটা হচ্ছে লিমার মেয়র হাউস। এই লিমার মিউনিসিপ্যাল প্যালেস হলো লিমার মেট্রোপলিটন মিউনিসিপ্যালিটির হেডকোয়ার্টার। খুব সুন্দর জায়গা একটি লিমা সাইন প্লেস। খুঁজতে খুঁজতে সেই ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে এলাম, মন্ত্রতে। এই মন্ত্র ইন্ডিয়ান রেস্টুরেন্টের ওয়েবসাইট লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনার যাবতীয় তথ্য পেয়ে যাবেন এই রেস্টুরেন্ট সংক্রান্ত। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমরা যেখানেই যাই সেই আগের কথাই বলতে হয়। যেখানেই যাই, অর্থাৎ পৃথিবীর যে প্রান্তে যাই, আমরা খুঁজে খুঁজে বার করি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, অর্থাৎ ভারতীয় খাবার দাবার। ঠিক আজকে আমরা পেরুর ক্যাপিটাল সিটি লিমাতে এসেছি এবং সেখানেও খুঁজে খুঁজে আমরা বার করলাম একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, নাম হলো মান্ত্রা গার্ডেন। খুব সুন্দর রেস্টুরেন্ট এবং সেখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া সারবো, তার লাঞ্চ সারবো। লাঞ্চে মেনু আছে কি কি? চিকেন বিরিয়ানি, চিকেন মশলা, দেশি নান, রায়তা, কোল্ড ড্রিঙ্কস আর সঙ্গে সাদা ভাতও আছে। এবার খাবারগুলো দেখাচ্ছি। এই খাবার আমরা খেতে শুরু করছি, দেখা যাক কতটুকু ইন্ডিয়ান টেস্ট পাই এই খাবার দাবারের মধ্যে। কেমন টেস্ট, কেমন খাবারের? একদম ইন্ডিয়ান বলছেন। আমরা এখন চলে এলাম একটি শপিং মলে কিছু কেনাকাটার জন্য। দেখা যাক কি কিনতে পারি আমরা। এখানে লোকাল কারেন্সিতে আমরা পেমেন্ট করছি। আমাদের একটা জিনিস খুব ভালো লাগলো, তাই দাঁড়িয়ে পড়লাম এখানে। এগুলো সিটি বাইক পেরু, অর্থাৎ রেন্টাল বাইক, সাইকেলকেই বাইক বলা হচ্ছে। খুব সুন্দর ইলেকট্রিক অপারেটিভ সিস্টেম আছে, আর এখানে উপরে জিপিএস সেট করা আছে, আর স্ক্যান বার আছে। আমি দেখাচ্ছি একটু বাদেই। এখান থেকে যে কোনো জায়গায় কাছে পিঠে কেউ এখান থেকে রেন্ট করে সেটা যেতে পারবে। তো তাকে কোনো আবার অন্য কোথাও এরকম সেন্টার থাকবে, সেখানে সে রাখবে। খুব সুন্দর একটা সিস্টেম এখানে দেখলাম। প্রত্যেকটা সাইকেলের উপরে স্ক্যান করা আছে। স্ট্যান্ড, এটা হচ্ছে বাইক, সিটি বাইকের স্ট্যান্ড। এখানে একটি লোকেরা বেশ সুন্দর একটা অনুষ্ঠান করছে। প্রিয় বন্ধুরা, এবার আমরা চলে এলাম পেরুর পপুলার ও লোকাল ফুড চুরোর দোকানে। এই চুরো দেখতে খাস্তা রোলের মতন, ভিতরে মিষ্টি জাতীয় জেলিতে ভরা, খেতেও বেশ ভালো। এখন একটা লোকাল ফুড চুরো,
অর্থাৎ পেরুর লোকাল ফুড চুরো খাচ্ছি। হচ্ছে দোকান, লোকাল ফুড চুরো খেতে খেতে রাস্তাতে যাচ্ছি আমরা দুজনে। আমরা এখন পেরুর রাস্তায়, পেরুর লিমার রাস্তায় চুরো খেতে খেতে যাচ্ছি, লোকাল ফুড। ঘুরতে ঘুরতে আমরা পেরুর গিফট অ্যান্ড ক্রাফটের একটি দোকানে ঢুকে গেলাম বা ঢুকছি। দেখা যাক সেখানে কি কি পাওয়া যায়, একটু দেখিনি আমরা এখানকার লোকাল ক্রাফটগুলো কেমন, মানে হাতের কাজ কেমন। কালারফুল গিফট, অসাধারণ দোকান, খুব সুন্দর সাজানো, বেশ সবই হাতের কাজ, হাতের তৈরি ক্রাফট। প্রিয় বন্ধুরা, এবার আমরা চলে এলাম লিমার একেবারে প্রশান্ত মহাসাগরের পাড়ে। এই জায়গাটির নাম হচ্ছে মিরা ফ্লোরেস, খুব সুন্দর জায়গা। সারাদিন ঘোরাঘুরি কেনাকাটার পরে, খাওয়া দাওয়ার পরে আবার সেই হোটেলে ফিরে এলাম। আর ভিডিওটি এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন, ধন্যবাদ।